এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। তেমনি একটা শরীরের সঙ্গে তুলনা করে যে মানুষের যেমন অঙ্গ প্রত্যঙ্গ মিডিয়ার বন্ধু এবং আমার সাথে পাশে যিনি বসে আছেন এই প্রদেশের এসসি মোর্চার সভাপতি অরবিন্দদা, প্রদেশের মিডিয়া ইনচার্জ সুনীতবাবু, আজকে সারা দেশেই এই ধরনের প্রত্যেক প্রদেশেই প্রায় প্রেস কনফারেন্স চলছে। তার কারণ কিছুদিন আগে নেতা প্রতিপক্ষ রাহুল গান্ধীজি আমেরিকা সফরে গিয়ে যেভাবে সংবিধানের অবমাননা করেছেন এবং রিজার্ভেশন প্রথাটা ওনারা পাওয়ারে আসলে খতম করে দেবেন বলে বিদেশে গিয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে উনি বলেছেন, তাতে একজন তপশিলি সম্প্রদায়ের মানুষ হিসাবে এবং যারা আজকে শোষিত পীড়িত দলিত সমাজের প্রতিনিধিত্ব করছি, আর বিশেষ করে সেই সংগঠনের ভারতীয় সংবিধানের আর্টিকেল 338-এ মহামহিম রাষ্ট্রপতি আমাকে 3 বছরের দায়িত্ব দিয়েছিলেন এবং কিছুদিন আগেই আমার সেই টেনিওর শেষ হয়েছে। একজন প্রথম বাঙালি হিসাবে সেই দায়িত্ব পেয়েছিলাম এবং অত্যন্ত দুঃখের বিষয় যখন ভারতের বিরোধী দলনেতা তিনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছেন আমরা ক্ষমতা এলে সংরক্ষণকে খতম করে দেব। আজকে শুধু তপশিলি সমাজ নয়, সারা ভারতবর্ষের মানুষ এই সংরক্ষণ ব্যবস্থাটাকে যারা জানেন, যারা এই সম্পর্কে রিসার্চ করেছেন, বোঝেন, সমস্ত স্তরের মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। কারণ এই সংরক্ষণ ব্যবস্থা কোনো একটা চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থা নয়। ভারতীয় সংবিধানে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজি তৎকালীন রাষ্ট্র ব্যবস্থার যারা প্রধান ছিলেন তাদের সহমতিতেই ভারতীয় সংবিধানে এটাকে অন্তর্ভুক্ত করেছিলেন। এটা সাংবিধানিক অধিকার, কারণ তৎকালীন সমাজের সমস্ত রাষ্ট্রনেতারা মনে করেছিলেন যে এই শোষিত পীড়িত বঞ্চিত সমাজের মানুষ তাদেরকে যদি একটা বিশেষ সময়ের জন্য সংরক্ষণ ব্যবস্থা আওতার মধ্যে এনে তাদেরকে যদি সমস্ত ক্ষেত্রে এগিয়ে নিয়ে না যাওয়া যায়, তাহলে যে বিরাট সংখ্যক পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আমরা কখনোই অগ্রগতিতে নিয়ে আসতে পারবো না। তেমনি একটা শরীরের সঙ্গে তুলনা করে যে মানুষের যেমন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে কোনো একটা অঙ্গ যদি খারাপ হয়ে যায় সে মানুষ যেমন চলতে পারে না, তো ভারতবর্ষের এই বিশাল সংখ্যক পিছিয়ে পড়া মানুষ তাদের একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য যদি সংরক্ষণ না দিয়ে এগিয়ে না দেওয়া যায় তাহলে ভারতবর্ষের সামগ্রিক ডেভেলপমেন্ট হবে না। এই সত্যটা যখন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা গ্রহণ করেছিলেন, সেই জরুরি অবস্থার মধ্যে দিয়েও সংবিধানকে খতম করার কাজটা কিন্তু ওরা করেছিলেন। যে সংবিধান গেল গেল বলে রব তুলছেন, সংবিধানকে বদল দেব করে মিথ্যা ন্যারেটিভ চালিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছেন। এই ধরনের অশুভ শক্তি কারা এবং যারা বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের নিন্দা করতে পারেন সেই সমস্ত কালচক্রীদের কুচক্রীদের আইডেন্টিফাই করার সময় উঠেছে। যারা এখনো ওই মোহে ঘুরছেন তাদেরকে চিন্তা করতে হবে যে কারা দেশের শত্রু। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশের ডেভেলপমেন্ট করছেন, সমাজের সার্বিক স্তরের উন্নতির জন্য প্রাণপাত করে দিচ্ছেন, তাকে ছোট করে দেখার জন্য, তাকে অপমান করার জন্য বারে বারে এই চক্রান্ত এরা চালিয়ে যাচ্ছেন। আমরা সারা ভারতবর্ষের নয়, ত্রিপুরা রাজ্যতেও এই যে ব্যবস্থাটা যে কথাটা যে টিপ্পণীটা উনি করেছেন এটা তো প্রেসে আমরা জানালাম। আমরা এর বিরুদ্ধে একটা ধর্ণা মঞ্চ করে সেখানে আমরা ধর্ণা দেব, অবস্থান বিক্ষোভ করবো। সেখানে যে প্রতিবাদের ভাষা যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তারা আছে, সমস্ত বরিষ্ঠ নেতৃবৃন্দ, শুধু এসসি মোর্চা নয়, এসসি মোর্চা থেকে আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির সমস্ত রাষ্ট্রীয় নেতৃত্ব বিষয়টি নিয়ে চিন্তিত এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি চিন্তিত। আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় নাড্ডাজি তার নির্দেশেই কাজ হচ্ছে যে আমরা এই যে সংবিধান পাল্টে দেব, সংরক্ষণ পাল্টে দেব, এই যে একটা কুপ্রচার করে এরা একটা সুবিধা নিতে চাইছে।